আল্লাহ তাআলা বলতেছেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহ তাআলা বলেন এই পৃথিবী গোটাটা সৃষ্টি জগতে আল্লাহ তাআলা ইসরাফিলের ফু দিয়া পৃথিবীটা ধ্বংস করে দিবেন। এটাকে কিয়ামত বলে। আমরা এটা সবাই জানেন না? এটা শুনছেন না? মৃত্যু দুই রকম, একটা হলো এনফেরাদি একক মৃত্যু, মানে ব্যক্তির মৃত্যু, কোনো প্রাণীর মৃত্যু। এই এমনে যখন সিঙ্গেল মরে, এটারে এককভাবে যখন মরে, আমি মরলাম, আপনি মরলেন, অমুকে মরল, এটারে বলে মৌত, মানে মৃত্যু। আর এই গোটা সৃষ্টি জগৎটার যেদিন একসাথে মৃত্যু হবে সেটারে বলে কিয়ামত। এটাও মৃত্যুই, বুঝছেন? এটাও মৌতুল আলম, গোটা আলমের মৃত্যু, গোটা সৃষ্টি জগতের মৃত্যু হবে একদিন, মানে শেষ হবে। এই মৃত্যু এটারে কি বলে? কিয়ামত বলে। এইটা যেদিন হবে সেদিনের সিস্টেমটা হলো আল্লাহ তাআলা বলছেন ইসরাফিল ফু দিবে আর জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হবে। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আর সেটা হবে সবচেয়ে ভয়ঙ্কর ভূমিকম্প। আল্লাহ বলেন বান্দা ইতিপূর্বে আরো ভূমিকম্প দেখছো, কিন্তু ওই ভূমিকম্পটা হবে ভয়ানক। কেন ভয়ানক? এটা একসাথে গোটা জমিন একত্রে একসাথে কাঁপতে শুরু করবে। হ্যাঁ, দুধের বাচ্চা মা ছুঁড়ে ফেলে দিবে, গর্ভবতী নারীর বাচ্চা নিজে নিজে পড়ে যাবে, মানুষ পাগলের মতো মাতালের মতো ছুটতে থাকে। সূর্য চন্দ্র একসাথে আলোহীন হয়ে যায়। ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কামার ওয়া জুমিআশ শামসু ওয়াল কামার ইদা সামাউন ফাতারাত, আসমান চুরচুর করে ভেঙে যাবে। ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত, কোটি কোটি তারকারাজি খসে খসে ছুটে ছুটে জমিনে পড়বে। সাগর নদীর পানিগুলো টকবগে গরম হইয়া উত্তপ্ত হইয়া বাষ্পের আকারে উড়ে যাবে। জমিনের মাটিগুলো পাউডারের মতো হইয়া ইদা রাজ্জাতিল আরদু রাজ্জা, রেজা রেজা পাউডার হইয়া উড়ে যাবে। পাহাড়গুলো সব তুলার মতো উঠতে থাকবে। হুজুর এক সময় বলছিলেন, আমাদের শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব হযরত বলছেন যে দেখেন তো একটা মাহফিল, মনে করেন আমরা সবাই বসা আছি, এখানেই বসছি, মনে করেন এই লাইট আর ফ্যানটির কথা একটা মিনিট চিন্তা করেন শুধু, যে এগুলো এরকম চলতেছিল, আমরাও বসে শুনতেছিলাম। হঠাৎ আমরা দেখলাম যে ঠাস ঠাস করে একটার পর একটা লাইট ভাঙতেছে আর ফ্যান ভাঙতেছে। দৌড়টা কেমন হবে? কি বক্তা, কি শ্রোতা, কি চিন্তাবিদ, আর কি, হ্যাঁ, সব দৌড়। আর করছে কি? তো এই কয়টা লাইট যদি ভেঙে যায় পর, তাহলে আমাদের হালাত কি হবে? তো এই গোটা কায়নাতের কোটি কোটি তারকারাজি খসে খসে পড়বে। আল্লাহু আকবার। তো আল্লাহ তাআলা বলেন এই জমিনের ভূমিকম্পের মাধ্যমে সব কিছু ভেঙে পড়ে একসাথে সব কিছু জমিনের উপরের সব মাটির তলদেশে চলে যাবে। মাটির উপরটা খালি, একটা সুতা, একটা সৃষ্টি, একটা মাখলুক, একটা অস্তিত্ব কিছুই থাকবে, সব নিচে চলে যাবে। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সব কিছু মাটির নিচেই থাকবে। সব মরে গেছে, সব শেষ হয়ে গেছে, আছে শুধু আল্লাহ, আছে শুধু কে? আল্লাহ। নির্দিষ্ট একটা সময় পরে আবার আল্লাহ তাআলা দ্বিতীয়বারের মতো ইসরাফিলকে আবার জীবিত করবেন। এই জীবিত করে আল্লাহ তাআলা আবার বলবেন এবার আবার ফু দাও, তোমার সিংহা ফু দাও। এই দুইটার মাঝখানে মুহাদ্দিসিনে কেরাম বলে হতে পারে 40,000 বছরের ব্যবধান, এই দুই ফুর মাঝখানে। আমার এই কথাটা খুব চিন্তা লাগে যে যদি শেষ ইসরাফিলের প্রথম ফু দিলে কিয়ামতের সময়ও যাদের মৃত্যু হয় তারাও কবরে যদি থাকে 40,000 বছর, আর এই সময়টা যদি কবরের আযাব হয় তার কি হবে? তারা তা এখন যারা মরতেছে তারা আজকে কতদিন কবরের আযাব ভোগ করতেছে। আমাদের নবীজির জামানায় যারা মারা গেছে, মুসা আলাইহিস সালামের যুগে যারা মারা গেছে, ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় যারা মারা গেছে, হযরত নূহ আলাইহিস সালামের জামানায় যারা মারা গেছে,
তাদের হালাত কি? হায় আল্লাহ, যার কবরে আযাব হয় সেই কতদিন কবরে আযাব। আমরাই হিসাব করি, সামনেরটা মনে করেন আপনি অনেক দেখেন নাই, এটা গণেন। কথা বুঝছেন না? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবী থেকে বিদায় নিছেন, তো এটাও তো 1450 বছর হয়ে গেছে, তো এইটা গুনেন, এতটুকুই আন্দাজ করেন। তো এখন এই 1450 বছর ধরে যার কবরে আযাব হইতেছে তার হালাত কি? সামনেরটা পরে কম। নূহ আলাইহিস সালামের থেকে এবার গুনেন, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে গুনেন, মুসা আলাইহিস সালাম থেকে গুনেন। আরো বাড়বে কিনা? কথা বলেন না, আরো বাড়বে কিনা? আরো বাড়বে। কতটা বাড়বে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কবরে যে প্রশ্নের উত্তর দিতে পারবে না, 3টা সুয়াল, তো আল্লাহ তাআলার পক্ষ থেকে বলবে ফেরেশতাদেরকে, কাযাবা আবদি, আমার বান্দা মিথ্যা বলছে, ফাআফরিশুহু মিনান নার ওয়ালবাসুহু মিনান নার, তারে জাহান্নামের বিছানা বিছায় দাও, তার কবরে জাহান্নামের পোশাক পরিয়ে দাও, ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, তার জন্য জাহান্নামের দরজা খুলে দাও। ফেরেশতারা এই ইন্তজাম করবে, অর্থাৎ জাহান্নামের বিছানা বিছায় দিবে, জাহান্নামের পোশাক গায়ে দিয়ে দিবে, জাহান্নামের দিকে দরজা খুলে দিয়ে ফেরেশতারা যখন চলে যাবে, এই ফেরেশতা বের হতেই নাফরমানের কবরে, আল্লাহ রাসূল বলছে প্রথম মিনিটেই কবরের ডান পাশের মাটি একটা ধাক্কা মারবে তারে বাম দিকে, ডান পাশের হাড্ডি এবং পাঁজর ভাঙ্গা চূড়া ওই পাশে চলে যাবে, বাম পাশের মাটি এ পাশে চলে আসবে, তো বাম পাশের পাড্ডি হাজরও ভাঙ্গা দিকে চলে আসবে। এরপরে সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নাফরমানের কবরের মধ্যে একজন ফেরেশতাকে আল্লাহ তাআলা এভাবে পাঠাবেন, যে ফেরেশতার হাতে আপনার লোহার মুগুর, লোহার হাতুড়ি তার মধ্যে থাকবে, সেইটা দিয়া একেবারে ইসরাফিলের ফু পর্যন্ত এই ফেরেশতা কবরের মধ্যে তাকে লোহার এই হাতুড়া দিয়া মারতে থাকবে। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই ফেরেশতাটা হলো আ'মা ওয়া আসাম্মু, ওই ফেরেশতাটা 1 নম্বরে অন্ধ, 2 নম্বরে বধির, সে কানেও শোনে না, চোখেও দেখে না, শুধু আঘাতই করবে, নাফরমান চিৎকারই করবে, কিন্তু উনি তো দেখেও না শুনেও। আল্লাহ মাফ করে দেন। তো ভাই আমার, বন্ধু আমার, ফিকির চাই, ফিকির চাই। আমিও বদলাই, আপনিও বদলান। আমার জিন্দিগিও কদর করা দরকার, আপনাদের জিন্দিগিও কদর করা দরকার। এরপরে আল্লাহ তাআলা এই যখন দ্বিতীয়বারের মতো ইসরাফিলকে ফু দিবে, বলবে, তো দ্বিতীয়বার আবার ফু দিলে আবার জমিন কাঁপবে, আবারও ভূমিকম্প শুরু হবে। এইবারের ভূমিকম্পে জমিনের নিচে যা ছিল সব জমিনের উপরে উঠে আসবে, সব কিছু, একেবারে মানুষ, জিন, গরু, ছাগল, কীট পতঙ্গ, জন্তু, জানোয়ার, অর্থ সম্পদ, স্বর্ণ, রৌপ্য, মণি, মুক্তা, হীরা, জহরত, টাকা পয়সা, আল্লাহর কসম সব কিছু, মানে এতক্ষণ জমিনের উপরটা একদম খালি ছিল, এইবার দ্বিতীয় ফুঁতে জমিনের নিচটা একদম খালি হয়েছে। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এইটাই এটার অর্থ। আল্লাহ তাআলা বলেন, যখন ইসরাফিলের দ্বিতীয় ফুঁতে জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হবে, ও আখরাজাতিল আরদু আথকালাহা, তখন জমিন তার নিচের সব কিছু উপরে উঠে। আথকাল মানে বোঝা, জমিন তার বোঝাগুলো যেগুলো নিয়ে এসে এতদিন নিচে ছিল এগুলোর উপরে তুলে দেবে, এই উপরে উঠাইবে, মাটির উপরে, জমিনের উপরে। এটাই হাসরের মাঠ, এটাই হাসরের মাঠ। তাহলে হাসরের মাঠ কোনটা চিনচিনি আপনারা জানেননি? হাসরের মাঠ কোথায়? কোথায় কোথায় কোন তো? এই যে এখানে, আরে এখানে, এখানে, এইটাই হাসরের মাঠ। কোনটা? এইটা, এইটা, এই হুমায়ুন জানে বইয়ে রয়েছে, এইটাই হাসরের মাঠ। আপনি যেখানে বসে রয়েছেন এইটাই হাসরের মাঠ, এইটাই, এইটাই, এই জমিনটাই হাসরের মাঠ। শুধু আল্লাহ তাআলা লম্বা করুন, ওয়া ইদাল আরদু মুদ্দাত, টেনে আল্লাহ তাআলা প্রশস্ত করে দিবে। কেন? মানুষ বেশি যে, গরু ছাগল বেশি যে,
সেই আদম আলাইহিস সালামের জামানা থেকে নিয়ে পর্যন্ত। হাসরের মাঠ এটাই। এই জন্য এই মাঠে যখন সবাই উঠবে তো আল্লাহ তাআলা বলেন, এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে এই আয়াতের তাফসীরে, ওই যে স্বর্ণ রৌপ্যগুলো উঠছে এগুলো আল্লাহর কুদরতে, স্বর্ণ রৌপ্য টাকা পয়সা অর্থ সম্পদ এগুলো কথা বলবে হাসরের মাঠে উঠে, মানে ওই যে মাটির তল থেকে উঠছে কথা বলবে আর কি, মানুষের ডাক দিবে। হ্যাঁ, হাদিসে এটাই আছে, ডাক দিবে, ডাক সুরের ডাক দিবে, আইয়ুহাস সারিক, না এই বাটফার এদিকে, এই সম্পদের জন্য চুরি করছিলি, এখন কি পরিমাণ সম্পদ দরকার নেই, এই ডাকাত এদিকে এখান থেকে নে, আজ কি পরিমাণ সম্পদ দরকার। মিথ্যাবাদী, সুদখোর, হারামখোর, নাফরমান আজ নেই, নাম ধরে ধরে ডাক, নাম ধরে ধরে ডাক। কাতিউর রহিম হাদিসের মধ্যে আছে, নবী বলছে এই সম্পদ ডাক দিয়ে বলবে, এই দিগায়, এই সম্পদের জন্য আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছিলি, আপন ভাইকে বঞ্চিত করলি, আপন ভাতিজাকে বঞ্চিত করলি, আপন চাচার সম্পদ লুণ্ঠন করছিলি, ভাই বোনের আত্মীয় স্বজনের সম্পর্ক ছিন্ন ভিন্ন করছিলি, আজ নেই। এই তখন মানুষ পাগল হয়ে যাবে, মা কিরে কর, ওয়াকাল আল ইনসানু মা লাহা, লোকেরা তখন বলবে হায় এটা কি হলো, এটা কি হলো, এগুলো দিয়ে কথা কয়, এগুলো দিয়ে কথা বলে, ও মা এটা কি বলে, এগুলো কি বলতে চাচ্ছে। কারণ কেউ তো কিছুই নিবে না, নিবে কিছু কিত্তু নিব তারে, সে তো এমনিতে হাসরের মাঠ এটা। তো আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, আল্লাহ তাআলা বলবেন হায় বান্দা, এই স্বর্ণরৌপ্য টাকা পয়সা কথা বলে এটাতেই আশ্চর্য হয়ে গেল, আসল খেলা তো এখনো না দেখবা, মেন ঘটনা তো এখন দেখবা। সেটা কি? সেটা হলো এখনই শুনবা, তোমার পায়ের নিচের এই জমিন তোমার পুরা জিন্দেগীর সমস্ত কর্মকাণ্ড আজ আমি আল্লাহর কাছে তোমার সামনেই বলে দিব। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, সব বলে দিবে, ভালোটাও মন্দটাও, রাতের কথা দিনের কথা, একাকী কথা প্রকাশ্যে কথা, যা করেছিলে সব বলে দিবে। রাতের তিনটা দিনের তিনটা সব আল্লাহ বলেন জমিন বলে দিবে। রব্বুল আলামিন রাত ৩টা বাজায় তোমার তাহাজ্জুদের সেজদায় তোমার বান্দাই পরিমাণ কাঁদছিল। আবার বলবে মাওলা এই নাফরমান রাত ৩টা বাজে অশ্লীল উলঙ্গ ছবি আর নর্তকীর নাচ, জিনার ব্যভিচারের আড্ডায়, মদ আর জুয়ার আড্ডায় পড়েছিল, আমি সব দেখছি মালিক, আমি সব দেখেছি। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, ভালো মন্দ রাত দিন একাকী প্রকাশ্য গোপন সব কিছু আল্লাহর সামনে জমিন বলে দিবে। বিআন্না রাব্বাকা আওহা লাহা, কেন বলবে জমিন, কিভাবে কথা বলবে জমিন? তো আমরা দেখি এখন কথা বলে না। রব্বুল আলামিন বলেন কারণ আল্লাহ পাক তাকে হুকুম করবে। আল্লাহ হুকুম করলে অঙ্গ প্রত্যঙ্গ কথা বলে, আল্লাহ হুকুম করলে জিহ্বাও কথা বলে, আল্লাহ হুকুম করলে গোটা সৃষ্টিও কথা বলে। কারণ আল্লাহ না বললে জিহ্বাও তো বলে না। আল্লাহর হুকুম না হলে জিহ্বা কথা বলে? নাহলে বোবা মানুষে কথা কয় না, হ্যাঁ তো জিহ্বা আছে। দেখছেন আপনি বোবা মানুষ দেখছেন কখনো? কথা বলেন না, বোবা মানুষ দেখেন নাই তো? বোবা মানুষের এরকম জিহ্বা নাই তো হে কথা বলে না। যে কানে শুনে না তার কান নাই, যে চোখে দেখে না তার চোখ নাই, তো দেখে না, কানে শুনে না। আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহর হুকুম হইলে যদি এই গোশতের টুকরাটা কথা বলতে পারে তো এই গোশতের টুকরাটাও কথা বলতে পারে। আল্লাহর হুকুম হইলে ওই মাটিও কথা বলবে। হ্যাঁ, ও তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন।
ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ বলে কান, চোখ, দিল সব কিছুকেই আমি আল্লাহ জিজ্ঞেস করব। তোমার অন্তরেও কথা বলবে। ইয়াউমা তুবলাস সারাইর, আল্লাহ বলে অন্তরের ভিতরে যেই কথাগুলো কেউ শুনে নাই, তোমার দিলের মধ্যে জমা ছিল, সেই কথাগুলো আমি আল্লাহর সামনে খুলে দেওয়া হবে। ইয়াউমাইদিন ইয়াসদুরুন নাসু আশতাতাল লিয়ুরাউ আ'মালাহুম, আল্লাহ তাআলা বলেন এরপরে ফেরেশতারা সমস্ত মানুষগুলোকে দলে দলে ভাগ করে দিবে। আশতাতান, আলাদা আলাদা ভাগ করবে, গ্রুপ গ্রুপ করবে, আর বলবে আগে বাড়ো, সামনে যাও। ওই নির্দিষ্ট জায়গায় গেলেই লিয়ুরাউ আ'মালাহুম, তোমার জিন্দিগির আমল নামা, জিন্দিগির আমল দেখতে পাইবা। যাও আগে বাড়ো, আমল নামা গ্রহণ করো, হাতে নাও, এরপরে তুমি দেখো তোমার হালাত কি। এই ইয়াউমাইদিন ইয়াসদুরুন নাসু আশতাতাল লিয়ুরাউ আ'মালাহুম, প্রত্যেককে ফেরেশতারা দলে দলে ভাগ করে দিবে, যাও আগে বাড়ো। লিয়ুরাউ আ'মালাহুম, নিজের আমল দেখার জন্য সবাই নিজের আমল নামা দেখবে। দেখে কি দেখবে? এই কথাইটা শেষ, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এটা মজার বিষয়, শুনেন। এই দুইটা আয়াত 7 নাম্বার এবং 8 নাম্বার আয়াত, আল্লাহ তাআলা বলেন এক জাররা, এক বিন্দু, এক বিন্দু ভালোটাও তুমি দেখতে পাবে, এক বিন্দু মন্দটাও তুমি দেখতে পাবে, কিচ্ছু বাদ পড়বে না। এখানে বিন্দু তো আমরা বোঝানোর জন্য বলছি, আসলে জাররা শব্দের অর্থ বিন্দু না, জাররা শব্দের অর্থ সামান্য না, জাররা শব্দের অর্থ অণু না, জাররা শব্দের অর্থ পরমাণুও না, জাররা কোনো পরিমাণ না। তাফসীরের মধ্যে স্পষ্ট আছে, জাররা বলা হয় লা জিনাতা লাহা, যেটার কোনো ওজন নাই, লা ওয়াজনা লাহু, যেটার কোনো ওজন হয় না, এতটাই সামান্য, যেটা 1 গ্রামও না, আধা গ্রামও না, আধা গ্রামের অর্ধেকও না, সিকিও না, কিচ্ছু না। মানে এটারও তুমি কিছুই মনে করো নাই, কিছুই না, কিছুই না, এটা কোনো ওজনের কিছু না, এত সামান্য জাররা। এই জাররাটাও আল্লাহ তাআলা তোমাকে দেখাবে, তোমার আমল নামার মধ্যে পেশ করবে। এক জাররা, এক বিন্দু, এক বিন্দু, মানে কিছুই বাদ পড়বে না, কিছুই। জীবনের একটা নিঃশ্বাসও বাদ পড়বে। একটা নিঃশ্বাস তো অনেক কিছু, অনেক বড়। এজন্য জাররা বলা হয় যেটা বিজ্ঞানের কারোর কোনো কিছুর পরিমাপ দিয়েও বোঝানো যায়, কোনো মেশিন যন্ত্রপাতি দিয়া প্রমাণ করা যায় না। সামান্য সূক্ষ্ম থেকে সূক্ষ্ম জিনিসকে বিজ্ঞান ভাগ করে, ভাঙ্গে। আগে বল অণু, অণুরে ভাঙ্গা বার করছে পরমাণু, পরমাণুকেও ভাঙছে এখন বিজ্ঞানীরা, ভাঙ্গা আরও ছোট করছে, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এগুলো আরও ছোট ছোট কিতা কিতা বহুত কিছু করছে, কিন্তু কোনো কিছুই তার চাইতেও সূক্ষ্ম, সামান্য, তার চাইতেও সামান্য এক জাররা। আল্লাহ বলেন সেটাও নিয়ে আসবে, সেটাও নিয়ে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সামান্য নেক আমলকেও ছোট মনে করো না, সামান্য গুনাহকেও ছোট মনে করো না। সামান্য নেক আমলও হাসরের ময়দানে দেখতে পাবা, সামান্য গুনার কারণেও আল্লাহ তাআলা পাকড়াও করবে। ইয়াকা ওয়া মুহাক্কারাতিজ যুনুব ফাইন্না লাহা মিনাল্লাহি তালিবান। আবার বলছে লা তাহকিরান্না মিনাল মারুফি শাইআন, সামান্য ভালো কাজকেও সামান্য মনে করো না। এটা আর কি তৈব, আমি আর টাকা 10 টাকা দিলে আর কি হইব, অনেক কিছু হইব। এখানে কি হইব সেটার বড় কথা না, আখেরাতে নেকি হবে, আখেরাতে নেকি হবে। এইটুকু গুনায় আর কি হবে? এইটুকু গুনাহ হাসরের ময়দানে তখন উহুদ পাহাড়ের চাইতে ভারী দেখা যাবে, উহুদ পাহাড়ের চাইতে। হ্যাঁ, এখন তো মনে হয়েছে সামান্য, সামান্য, গোটাটা তো ছিল সামান্য, কিন্তু একদিন এটা বড় হইতে হইতে ক্যান্সার হয়ে গেছে। শুরু তো হয়েছিল ছোট, তাই জন্য ছিল তো ছোট্ট গুনাহ, ছিল তো একদিন হঠাৎ একটা নারী দেখছি, এরপরে আবার দেখলাম, আবার দেখলাম, একদিন এটাই হয়ে গেছে জিন্দিগির অভ্যাস। এই জন্য ছোটটাকেও ছোট মনে করতে না।
তো এই শেষ কথা, অতএব আমরা যদি আমাদের জিন্দিগির হিসাব না রাখি, নিজের জীবন খেয়াল না করি, তাইলে আমাদের অবস্থা কি হবে? এই শেষ আয়াতটার একটা তাফসিরের মধ্যে সুন্দর কথা লিখছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এটা আল আয়াতুল জামিআ, কোরআনুল কারীমের সবচেয়ে সর্বব্যাপী অর্থবোধক আয়াত হলো এই দুটা, যে এক কথায় সব বুঝাই দিছে যে তোমার জীবনের এক বিন্দু ভালো সেটাও দেখতে পাবা, এক বিন্দু মন্দ এটাও দেখতে পাবা। তাফসীরের মধ্যে লিখছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সম্ভ্রান্ত সর্দার একদিন নবীজির কাছে আইসা বলছে, মুহাম্মদ তুমি আমারে তোমার আল্লাহর নাজিল কৃত কিছু শোনাও তো। তখনও কালেমা পড়ে নাই এই লোক। তো তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সূরার এই দুইটা আয়াত ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন, এই আয়াত দুইটা পড়ে শোনাইছে তারে। ওই লোক বলছে, হাসবি, আমার জন্য এটাই যথেষ্ট, আমি এই কথার উপরেই আর শুনতে চাই না, কালেমা পড়লাম। এই আয়াত শুন, এই আয়াত শুন। এজন্য এই আয়াত অনেক অর্থপূর্ণ, যে আমার জীবনের কিছুই বাদ পড়বে না, আমাদের জীবনের কিছুই কি করবে না, বাদ, আল্লাহ থেকে আড়াল করার কোনো সুযোগ নাই। অতএব চলে ইনশাআল্লাহ আজকে আমরা এটুকুই নিয়ত করি যে আমরা ইনশাআল্লাহ আল্লাহ তাআলার নাফরমানি ছাড়ব, আল্লাহ তাআলার হুকুমের উপরে উঠব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, নিজের কদর করেন, হায়াতের কদর করেন, নিজের কদর করেন। আবারও বলছি, বেখেয়াল হয়েন না, হিসাব করেন, হিসাব করেন, হিসাব করেন আপনার নেকির অবস্থা কি, গুনার অবস্থা কি। গুনাহ কমান, নেকি বাড়ান, জাহান্নামের রাস্তা ছাড়েন, জান্নাতের রাস্তা বাড়ান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। আজকের এই ইসলাহি মজলিস আল্লাহ তাআলা আমাদের জিন্দেগি পরিবর্তনের জন্য কবুল করে নেন। আমরা যেন আখিরাতের ফিকির করি, গুনাহ বর্জনের চেষ্টা করি, নেকি অর্জনের চেষ্টা করি। আল্লাহ তৌফিক দান করেন মেহেরবানি করে। আপনারা তো ইসলাহি মজলিসে কিছু সহযোগিতা তো করেন সব সময়, তো আজকেও পকেটে হাত দেন, দিয়ে ইনশাআল্লাহ শায়েখ নাই তারপরেও তো আমরা এক্ষুনি দোয়া করে দিচ্ছি। আপনারা দয়া করে মেহেরবানি করে সবাই